এখন আমরা দেখব আমরা কিভাবে আমাদের স্কুল বা কোচিং খুব স্মার্টলি এডুটেক্স এর মাধ্যমে ম্যানেজ করতে পারি। সো সেটার জন্য ডেফিনেটলি আমার ফার্স্ট একটা এডুটেক্স অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকলে আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। সো এখানে হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এখানে লগ ইন করার পরে আমার ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আমার ইনস্টিটিউশনের লোগো, নাম ইত্যাদি থাকবে। আর শুরুতে আমি 6টা ফাংশন দেখতে পাচ্ছি, যেমন SMS, নোটিশ বোর্ড, অ্যাকসেপ্ট পেমেন্ট, রোল কল। এগুলো হচ্ছে আমার সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে শর্টকাটে ড্যাশবোর্ডে দেওয়া আছে। বাট যে কোনো কিছু করার আগে আমাকে অবশ্যই আগে ক্লাসরুম বা হচ্ছে ব্যাচগুলো ক্রিয়েট করতে হবে, এবং সেই ব্যাচে আমাকে স্টুডেন্ট অ্যাড করতে হবে। সো আমি ক্লাসরুমে চলে আসছি। ক্লাসরুমে এসে আমি অ্যাড নিউ ক্লাসরুমে আমি কারিকুলাম, সাবজেক্ট, ক্লাসরুম নেম দিয়ে আমি ক্লাসরুম জেনারেট করতে পারবো। এরপর ওখানেও আমি বাকি যে ইনফরমেশন আছে, যেমন একটা কমপ্লিট ক্লাসরুম আমরা দেখি, কেমিস্ট্রি ক্লাস। সো এখানে আমি টিউশন ফিজ, তারপর অ্যাডমিশন ফি, কবে কবে ক্লাস হচ্ছে, ক্লাস টাইমিং, দেন হচ্ছে সিলেবাস, এগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে একটা কমপ্লিট ক্লাসরুম ক্রিয়েট করে রাখবো। আর এরপর এই ক্লাসে আমি স্টুডেন্টকে অ্যাড করবো। সো স্টুডেন্টকে অ্যাড করার জন্য স্টুডেন্টসে চলে যাবো আমরা। এরপর এখান থেকে যেই ক্লাসে আমি অ্যাড করতে চাচ্ছি সেই ক্লাসটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। এখন এই ক্লাসে কিন্তু আমি 3ভাবে স্টুডেন্টকে অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমি অ্যাড এ স্টুডেন্টের মাধ্যমে আমি এখানে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে যেগুলো আমার লাগবে সেগুলো নিয়ে আমি স্টুডেন্টকে অ্যাড করে ফেলতে পারবো। অথবা আমাদের এখানে যে ইম্পোর্ট স্টুডেন্ট অপশনটা আছে, এটার মাধ্যমে হচ্ছে আমি একটা এক্সেল টেমপ্লেটে 100, 1000, 2000 যতই হোক স্টুডেন্ট নাম্বার আমি একসাথে সবাইকে আমি অনবোর্ড করতে পারবো। আর 3 নাম্বারটা হচ্ছে আমি কিছু করব না, আমাদের এখানে যে অনলাইন অ্যাডমিশনের সিস্টেমটা আছে, এই অনলাইন অ্যাডমিশন সিস্টেমে যে কিউআর কোডটা বা লিঙ্কটা এটা স্টুডেন্টের কাছে থাকলে ওরা নিজেরাই স্ক্যান করে ওরা সব ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করবে। আমরা জাস্ট এখান থেকে তাদেরকে রিভিউ করে আমরা ক্লাসরুমে অ্যাড করে দেব। সো আমি ধরে নিচ্ছি আমাদের এই দুটো কাজ শেষ। তো এখন আমরা কি কি করতে পারি ড্যাশবোর্ডে আরেকবার দেখছি। সো প্রথমেই SMS, আমার যে কোনো ইম্পর্টেন্ট কিছু জানাতে হতে পারে, সেটা আমি ইন্ডিভিজুয়ালি আমি যেমন পাঠাতে পারি, এখানে নাম্বার টাইপ করে এখানে মেসেজটা লিখে, অথবা আমি ইম্পোর্ট ফোন নাম্বার এখান থেকে এসে একটা ফুল ক্লাসরুম সিলেক্ট করে অথবা ফুল ইনস্টিটিউশনের সবাইকে সিলেক্ট করে একসাথে একটা কমন নোটিশ বা SMS পাঠিয়ে দিতে পারি। এরপরে নোটিশ বোর্ডের মাধ্যমে আমি খুব সহজে যে কোনো ইম্পর্টেন্ট নোটিশ থাকলে আমি পোস্ট করতে পারি এখানে, যেটাই স্টুডেন্টরা তাদের এডুটেক্স অ্যাপের মাধ্যমে আপনার ক্লাসে ঢুকিয়ে দেখতে পারবে। আর অ্যাপ অ্যাকসেপ্ট পেমেন্ট, এই অ্যাকসেপ্ট পেমেন্টে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা আমরা করি, সেটা হচ্ছে পেমেন্ট কালেকশন। সো অ্যাকসেপ্ট পেমেন্টটা অন করার পরেই যে পেমেন্ট আপনার কাছে দিতে আসলো, আপনি তার নাম বা ফোন নাম্বার বা আইডি এই 3ভাবে সার্চ করে তাকে খুঁজে বের করতে পারবেন, এবং সাথে সাথে তার নামটা ক্লিক করার পরে একটা প্রফেশনাল ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে, যেখানে আপনার সমস্ত স্টুডেন্টের সমস্ত ডিটেলস থাকবে, পাশাপাশি যেটা ডিউ আছে অলরেডি পেমেন্ট সেগুলো এখানে চলে আসবে। এছাড়া আপনি যদি কোনো নতুন পেমেন্ট অ্যাড করতে চান বা কোনোটা মডিফাই করতে চান, ফর এক্সাম্পল আমি এটা মডিফাই করতে চান, তাহলে সেগুলো কিন্তু এখানে করতে পারবেন। এবং কনফার্ম বাটন ক্লিক করার সাথে সাথে স্টুডেন্টের অ্যাপে এই রিসিপ্টটা চলে গিয়েছে। আর আপনি যদি চান এক্সট্রা করে আপনি তাকে প্রিন্ট করে দিতে পারেন ওপেন রিসিপ্টের মাধ্যমে, অথবা SMS-ও করে দিতে পারেন। আমি প্রিন্টে দুটো অপশন দেখাচ্ছি। ওপেন প্রিন্টে আসলে আমরা দুটো অপশন পাবো। একটা হচ্ছে আমাদের এই যে A4 পেজের মাধ্যমে যেমন আমরা প্রিন্ট করতে পারবো, আমরা চাইলে যদি একটু আমরা কস্ট সেভ করতে চাই, আমরা হচ্ছে এই যে পজ মেশিনের যে ভার্সনটা, এই ভার্সনও কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো। সো এইখানে আমাদের পেমেন্টের কালেকশনের কাজগুলো হয়ে গেল। এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা হ্যাসল, যেটা যে মাস শেষে হচ্ছে পেমেন্ট অনেক বাকি থাকে, অনেক স্টুডেন্টের পেমেন্ট এখন বাকি থাকে, আমরা বারবার বলি, জিনিসটা এম্বারেসিং। তো ওটা কিভাবে করা যায়? সো পেমেন্ট সামারিতে আসবো আমরা এটার জন্য। আমরা হচ্ছে প্রথমেই অ্যাগ্রিগেটে এসে কোনো একটা মাসের সমস্ত ব্যাচের পেমেন্ট হিস্ট্রি দেখতে পাচ্ছি, এখানে গ্রাফিক্যালিও দেখতে পাচ্ছি। বাট যদি ফোকাসটে যাই, আমরা এখান থেকে ক্লাসরুমগুলো সিলেক্ট করে মাস ওয়াইজ আমি হচ্ছে মান্থ ওয়াইজ আমি একটা ক্লাসের সবার পেমেন্টের হিস্ট্রি দেখতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি এখানে আগস্ট মাসের এই ক্লাসটাতে অনেকে পেইড, অনেকে পেন্ডিং। তো যারা এখনো পেন্ডিং তাদেরকে আমি একসাথে সিলেক্ট করে রিমাইন্ডার পাঠাতে চাই। তো আমি এখানে ফিল্টারে আসছি, পেন্ডিং সিলেক্ট করে ফিল্টার করে নিচ্ছি। এখন এই কয়েকজনকে আমি একসাথে সিলেক্ট করে সেন্ড SMS অপশনে এসে সেন্ড SMS রিমাইন্ডার অপশনটাতে ক্লিক করব। তাহলে কি হবে যে আমি SMS রিমাইন্ডারের একটা অটো সেট করা যে মেসেজটা সেটা অটোমেটিক চলে যাবে। আমি এখানে অপশন সিলেক্ট করতে পারবো যে আমি কাকে পাঠাবো, স্টুডেন্টকে নাকি গার্ডিয়ানকে। এখন আসি একটু, আমরা হচ্ছে পেমেন্টটা নেওয়া শেষ, পেমেন্টের রিমাইন্ডার পাঠানো শেষ। এছাড়া হচ্ছে আপনি টেক রোল কল, এটার মাধ্যমে আপনি রোল কল করতে পারবেন। আমি আজকে রোল কলটা অলরেডি করেছি।
আমি হচ্ছে আরেকটা ক্লাসে যাই। সো এখানে আপনি এখান থেকে চাইলে রোল কলগুলো করতে পারবেন, এবং আমাদের রোল কল দুভাবে করা যায়। একটা হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে এভাবে করতে পারবেন, অথবা আমাদের বায়োমেট্রিক ডিভাইস আছে যেখানে আপনি ফেস স্ক্যান, কিউআর, কার্ড পাঞ্চ, দেন হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। চেক ইন চেক আউট টাইম সহ হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে পারবে। আর আমরা যখন সাবমিট করে দিব, এখানেও সাবমিট করতে পারি, বা ডিভাইস একটা ডিভাইসে যখন সাবমিট করবে সেই টাইমিং সহ গার্ডিয়ানের কাছে SMS অ্যালার্ট চলে যাবে যে অ্যাবসেন্ট ছিল নাকি প্রেজেন্ট ছিল। অ্যাটেন্ডেন্স সামারি থেকে এই সামনে অ্যাটেন্ডেন্সের রিপোর্টগুলো বানাতে পারবো তাদের জন্য। আর হচ্ছে আরো অনেক কিছু আছে, যেমন আমি যদি কিছু ফিচারের আপনাকে জাস্ট একটা ব্রিফ দিই। সো মানি ম্যানেজারটা হচ্ছে আমার ফুল অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ম্যানেজমেন্ট। যেমন আমাদের তো পেমেন্ট সামারিতে শুধুমাত্র টিউশন ফিস ছিল, মানি ম্যানেজারে আপনার অন্যান্য আদার যত ইনকাম এক্সপেন্স আছে টিউশন ফিস ছাড়াও সেগুলো অ্যাড করতে পারবেন। আবার এক্সপেন্স ও আদার্স যত এক্সপেন্স আছে, রেন্ট, ইলেকট্রিসিটি বিল, ইন্টারনেট বিল, সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। আর ওভারভিউতে আসলে আপনি ওভারঅল একটা গ্রাফিক্যাল সামারি দিতে পারবেন, আপনার টোটালি আপনার এক্সপেন্স কত, ইনকাম কত এবং নেট প্রফিট কত আছে, এগুলো গ্রাফিক্যালি আপনি ব্রেকডাউন দিতে পারবেন। আর এটা গেল আমার ফুল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আমার ইনস্টিটিউশনের জন্য। এরপরে আপনি হচ্ছে আরো কি কি অপশন অন করতে পারবেন, যেমন মডারেটর, আপনার কোনো টিচিং অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে এমপ্লয়ি বা অ্যাডমিন থাকলে তাদেরকে এখানে আপনি লিমিটেড পারমিশন দিয়ে অ্যাক্সেস করতে দিতে পারবেন কিছু কাজ করার জন্য। দেন হচ্ছে আপনার অ্যাডমিশন সিস্টেমটা আমরা অলরেডি বলেছি একবার। আর অনলাইন কুইজ নিতে পারবেন আপনি। তারপর হচ্ছে স্কুল রিপোর্ট কার্ড, এটার মাধ্যমে হচ্ছে আপনি খুব সুন্দর সুন্দর মার্কশিট, রিপোর্ট কার্ড, রেজাল্ট বানাতে পারবেন, যেগুলো অটোমেটিক হবে যদি আপনি অ্যাসেসমেন্ট ফিচারটা ব্যবহার করেন, যেখানে আপনি স্টুডেন্টের মার্কসগুলো আপলোড করবেন। তো এছাড়া আমাদের এখানে স্টাফ ম্যানেজমেন্ট, ক্লাস আর্কাইভ, ডিজিটাল পেমেন্ট আছে। এখানে স্টুডেন্ট বা গার্ডিয়ানরা যদি চায় যে তারা বিকাশ, SSL কমার্স বা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা পে করতে চায়, খুব সহজে পে করতে পারবে, এবং আপনি খুব সহজে আপনার ওয়ালেটে সমস্ত পেমেন্ট পেয়ে যাবেন, এবং আপনার পছন্দের মাধ্যমে আপনি ব্যাংকে বা বিকাশে যেভাবে চান আপনি এখান থেকে উইথড্র করে দিতে পারবেন। আপনি এখান থেকে ভিডিও শেয়ার করতে পারবেন, মানে আপনার যদি কোনো ক্লাস রেকর্ডিংস থাকে, রেকর্ডেড ক্লাস থাকে, সেগুলো আপনি শেয়ার করতে পারবেন। এগুলো স্টুডেন্টদের কাছে শেয়ার হবে, যেই ক্লাসে যেই আপনি প্লে লিস্টটা শেয়ার করবেন তারা সেটাই দেখতে পারবে। এছাড়া হচ্ছে ফাইল শেয়ারিং আছে। তো ফাইল শেয়ারিং এর মাধ্যমে আপনার যে লেকচার শিটস আছে সেই লেকচার শিটসগুলো আপনি শেয়ার করতে পারবেন স্টুডেন্টদের সাথে ক্লাস ওয়াইজ। এছাড়া হচ্ছে আদার্স আরো অনেক ফিচারই আছে, আমি সব জাস্ট একটু ব্রিফ বলছি যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে। গার্ডিয়ানদের জন্য একটা প্যারেন্ট সামারি আছে, যেখানে তারা বাচ্চাদের লেটেস্ট যেই আপডেটগুলো আছে, অ্যাটেন্ডেন্স এবং ক্লাস পারফরমেন্স, এগুলো একটা সামারি দেখতে পারবে। দেন হচ্ছে আমাদের এখানে জুম বা গুগল মিট, এগুলোর সাথে আপনি ক্লাস নিতে এখানে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। এখন আমরা একটু দেখি যে মোবাইলের মাধ্যমে, স্টুডেন্ট অ্যাপের মাধ্যমে স্টুডেন্টরা কি কি পাচ্ছে। স্টুডেন্টরা এডুটেক্স অ্যাপের মাধ্যমে স্কুল বা কোচিং এর সকল আপডেট এবং রিসোর্স অ্যাক্সেস করতে পারবে। সেটার জন্য প্রথমে এডুটেক্স অ্যাপটা তারা ডাউনলোড করবে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। আমি অ্যাপটা ওপেন করছি। সো এটা আফসানা বেগমের প্রোফাইল। এখানে সে এপসিলন একাডেমির স্টুডেন্ট। আমরা হচ্ছে শুরুতেই ইনস্টিটিউশনের লোগো এবং নোটিশ বোর্ড এগুলো দেখতে পাচ্ছি। নোটিশ বোর্ডে হচ্ছে তাকে একটা লেটেস্ট নোটিশ দেওয়া আছে যে একটা অনলাইন ক্লাস হবে, সেটা লিঙ্ক দেওয়া, যেটার মাধ্যমে সে সহজে অনলাইনে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। আর পে ফিজ অনলাইন এই অপশনটার মাধ্যমে সে ডিজিটালি যে কোনো পেমেন্ট করতে পারবে তার। আর টুডে স্কেজুয়াল অপশনটাতে তার আপকামিং যে ক্লাস আছে সেটা দেখাচ্ছে। এখন যদি একটু ক্লাসরুমে আসি, ক্লাসরুমে আসার পর সে যেসব ক্লাসে অ্যাড আছে সেগুলো দেখাচ্ছে এখান থেকে। যেমন আমি যদি এইচএসসি ICT ব্যাচটাতে ঢুকি, তাহলে এখানে সে ওভারভিউতে এসে সে কবে জয়েন করেছে, কবে কবে ক্লাস এবং তার কি কি ফিজ আছে এই ক্লাসে সেগুলো দেখাচ্ছে। এছাড়া অ্যাটেন্ডেন্সে আসলে সে হচ্ছে অ্যাটেন্ডেন্সগুলো দেখতে পারবে, ক্যালেন্ডার ভিউতেও দেখতে পারে, যেখানে হচ্ছে ব্লুগুলো হচ্ছে সে প্রেজেন্ট ছিল আর রেডগুলো হচ্ছে সে অ্যাবসেন্ট ছিল। এছাড়া লিস্ট ভিউতেও দেখতে পারবে, এখান থেকে ডেট রেঞ্জ পিক করে যে কোনো ডেট রেঞ্জে সে এগুলো দেখতে পারবে। এরপর যদি সে পেমেন্টসে আসে, সে পেমেন্টসে এ পর্যন্ত যত পেমেন্ট দিয়েছে সবগুলো রিসিট সহ রেকর্ড এখানে থাকবে। সো আর ভিডিওসে আসলে আপনি যে ভিডিওসগুলো তার সাথে শেয়ার করবেন তাদের ক্লাসের সাথে, সমস্ত ভিডিও সে এখান থেকেই দেখতে পারবে। ফাইল সেকশনে আসলে আপনি যদি কোনো PDF বা লেকচার শিট শেয়ার করে রাখেন সেগুলো সে এখান থেকে অ্যাক্সেস করতে পারবে, এবং ভিডিওস এবং ফাইল দুটার ক্ষেত্রেই ডাউনলোড করতে পারবে কি পারবে না এটা আপনি পারমিশনটা সেট করতে পারবেন। আর অ্যাসেসমেন্টে আসলে আপনি যে এক্সামের মার্কসগুলো দিয়েছেন সেগুলো সব এখানে সে অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারবে। পাশাপাশি যদি হচ্ছে কোনো PDF সে আপলোড করে সেটাও সে এখান থেকে PDFগুলো আপলোড করতে পারবে, তার এক্সামের খাতা বা অন্য কিছু। কুইজ থাকলে কুইজ নিলে আপনি কুইজের মার্কসগুলো এখানে দেখাবে। সো এইভাবেই
স্টুডেন্টরা অ্যাপের মাধ্যমে আপনার ইনস্টিটিউশনের সকল ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবে এবং আপনি এই অ্যাপটি আপনার সাইট থেকে কন্ট্রোল করবেন। এখন পর্যন্ত এই স্মার্ট সিস্টেমের মাধ্যমে 250+ ইনস্টিটিউশন তাদের ইনস্টিটিউশন ম্যানেজ করছে এবং 2000+ টিচার তাদের এই অলরেডি এই সিস্টেমে আছেন এবং তারা কেউ স্কুলের জন্য, কেউ হচ্ছে তাদের কোচিংয়ের জন্য, প্রাইভেট ব্যাচের জন্য তারা ব্যবহার করছেন। পাশাপাশি তাদের থেকে আমরা যে সার্ভেগুলো করেছি, আমরা দেখেছি যে তাদের সপ্তাহে 11 ঘন্টা প্লাস সময় বাঁচছে, সেভ হচ্ছে, যেটা তারা লেকচারের কোয়ালিটি বাড়ানোর উপর তারা ইনভেস্ট করতে পারছে। আর গার্ডিয়ানরা অনেক বেশি হ্যাপি, কারণ তারা হচ্ছে অনেক নিশ্চিন্ত থাকতে পারছে এবং অন্যান্য গার্ডিয়ানের কাছেও এই ধরনের স্মার্ট ইনস্টিটিউশনগুলোকে রেকমেন্ড করছে। এখন আপনি যদি চান যে আপনি দেখতে চাচ্ছেন বা এক্সপিরিয়েন্স করতে চাচ্ছেন যে এটা আপনার ইনস্টিটিউশনে কেমন কাজ করবে, তাহলে ডেফিনেটলি আমাদের পেজে নক করতে পারেন। আমাদের কাস্টমার সাপোর্ট টিম আপনাকে ফুল সেট আপ করে দেওয়া এবং ট্রায়ালের ব্যবস্থা করে দিবে। সো আমাদের নক করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন। ধন্যবাদ।